দীপা এলো সেনগুপ্ত বাড়িতে ছদ্মবেশে। আমরা প্রথমেই দেখতে পাবো সেনগুপ্ত বাড়িতে দীপাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। সূর্যর বাবা নিজেও বলছেন, তুমি এ বাড়ি থেকে চলে যাও, দয়া করে চলে যাও দীপা তুমি। আমি কি এবার তোমার পায়ে পড়বো, তবে তুমি এই বাড়ি থেকে যেতে বাধ্য হবে? আর এই সব কিছু দেখছিল, অনুভব করছিল কুন্তলা। তারপরে আমরা দেখতে পাবো দীপা কাঁদতে কাঁদতে সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপরে পথে দেখা হয় দীপের সাথে। দীপ দীপাকে বলে, বড় মা তুমি এখান থেকে কেন চলে যাচ্ছ? তুমি এইখানে কি করছো? তুমি বাড়িতে যাও, তোমার বাড়িতে প্রচণ্ড তোমাকে প্রয়োজন, তুমি না থাকলে সব কিছু শেষ হয়ে যাবে। তখন দীপা উত্তরে বলে যে না, আমি যদি এই বাড়িতে থাকি আমাকে কেউ সহ্য করতে পারবে না, আমাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। তারপর দিদিয়া আসে, দিদিয়া বলে যে না দীপা তুমি এখানে থাকো, তুমি থাকলেই সব কিছু ঠিকঠাক হবে। দীপ তখন বলে যে হ্যাঁ বড় মা, তুমি না থাকলে সব কিছু এলোমেলো আবার হয়ে যাবে। তখন কৃষ্ণ বলে যে হ্যাঁ মা, আপনি এখানে থাকুন, আপনি না থাকলে আবারও স্যারকে সবাই সব কিছু ভুল ওষুধ খাইয়ে সব শেষ করে দেবে, সব ভুলে যাবে স্যার আবার। তখন দীপা বলে যে হ্যাঁ, দেখছি কি করা যায়। তারপর সে ফোন করে। তারপরে আমরা অন্যদিকে দেখতে পাই সেনগুপ্ত পরিবারে সূর্য প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠেছে। সূর্য দীপা দীপা করে চিৎকার করছে, সে কাউকে চিনতে পারছে না, কোনো কাউকে সে মনে করতে পারছে না। আর এই ফাঁকে সব কিছু আরও তাড়াতাড়ি ভুলে যায়, তাই জন্য উর্মি সূর্যকে খাইয়ে দেয় একটা ওষুধ শরবতের মধ্যে মিশিয়ে। ওইটা খাওয়ার পর সূর্য আবারও সব কিছু ভুলে যায়, তার মাথা ঝিমঝিম করতে থাকে, শরীর খুব অসুস্থ হয়ে যেতে শুরু করে। তারপর সে আর কাউকে চিনতে পারে না, কোনো কাউকে সে বুঝতে পারে না, সব কিছু তার কাছে এলোমেলো হয়ে যায়। সে সবাইকে বলে, আপনারা কারা? আপনারা এখানে কি করছেন? আমি এখানে কি করছি? এটা কোথায়? আমি কাউকে কেন কিছু বুঝতে পারছি না, কেন কাউকে আমি চিনতে পারছি না, কারা আপনারা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তখন সোনা এসে তার বাবাকে বলে যে বাবা, আমি আমি তোমার মেয়ে, একমাত্র মেয়ে। আর ঠিক সেই সময়ে এই বাড়িতে প্রবেশ করে রূপা। রূপা বলে যে না বাবা, আমিও তোমার মেয়ে, ও তোমার একা মেয়ে নয়। তারপর সূর্য খুব অপ্রস্তুতিতে পড়ে যায়, সূর্য বুঝতে পারে না আসলে কি। আর এই সময় রূপা মনে করতে থাকে সে ছোটোবেলায় কত ভালোবাসে, তার বাবা তাকে খাইয়ে দিত, কতটা ভালো মানুষ ছিল, এখন তার কি অবস্থা, সব কিছু ভুলে গেছে। আর সেই সময় উর্মি রূপাকে বলে, তুই কেন আবার এখানে এসেছিস? তুই এখান থেকে চলে যা, সব ধ্বংস করতে এসেছিস নাকি? তখন দীপার মেয়ে হবার জন্য তাকে সবাই দুচ্ছাই করতে শুরু করে। তারপরে রূপা সূর্যকে বলে যে না বাবা, আমি তোমার আরও একটা মেয়ে, তোমার ও একমাত্র মেয়ে নয় কোনো মতে। কাকিয়া তখন রূপাকে টেনে বলে, তুই কি চাইছিস? সূর্যকে কি একেবারে শেষ করে দিতে চাইছিস? তোরা কি চাস? মা মেয়ে মিলে ধ্বংস করে দিতে চাস আমাদের সূর্যকে? ওর অসুস্থতাতে দেখতে পাচ্ছিস না কিভাবে ও কোল্যাপস করছে, সব কিছু ভুলে যাচ্ছে, কীরকম বিরক্তিতে বোধ করছে। সোনা এবং রূপা মিলে দুজন মিলে ঝামেলা করতে শুরু করে। সোনা কোনোভাবেই তার বাবাকে সব কিছু মনে করাতে দিতে চাইছে না, সে বারবার একটাই কথা বলছে, বাবা আমি তোমার একমাত্র মেয়ে। কিন্তু রূপা বলছে না, আমিও তোমার আর একটা মেয়ে, কখনোই একমাত্র নয়, সব কিছু মিথ্যা কথা বলছে, বাবা তুমি ঠিকঠাক বোঝার চেষ্টা করো। এই সমস্ত কথা শুনে সূর্য প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, সে পড়ে যায়। সে বলে যে আমার ভালো লাগছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তারপর অন্যদিকে দেখতে পায় দীপা যায় জেলে জয়কে ছাড়ানোর জন্য। সে পুলিশের কাছে যায় উকিল নিয়ে, যাতে জয়কে ছেড়ে দেয়, জয় যাতে জামিন পেয়ে যায়। তারপরে জয় দেখতে পায় দীপাকে, সে বলে বৌদিদি তুমি এখানে এসেছো, তুমি এখানে আমাকে বাঁচাতে এসেছো? তখন দীপা বলে যে হ্যাঁ জয়, তুমি একদম কোনো চিন্তাভাবনা করো না, আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়েই যাব। তুমি না ওই বাড়িতে ফিরলে সব কিছু আবার আমি কোনোভাবে ঠিক করতে পারবো না। তখন জয় বলে যে না বৌদিদি, তুমি ওখানে যাও, তুমি না গেলে সব শেষ হয়ে যাবে। আমি এর আগে অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, অনেক দোষ করেছি, আমি আর কোনো দোষ আর কোনো পাপ করতে চাই না। তুমি ওই বাড়িতে যাও, লাবণ্যকে রেখে দাও, লাবণ্যর যেন কোনো ক্ষতি না হয় তুমি একটু দেখো, আর দাদাই যেন সুস্থ হয়ে যায়, দাদাইকে তাড়াতাড়ি সুস্থ করে তোলো। তারপর পুলিশে বলে যে যতক্ষণ না ওনার স্ত্রী নিজে এসে জামিন তুলছেন ততক্ষণ আমরা ওনাকে জামিন দিতে পারবো না। এই বলে বারবার কথা শোনাতে থাকে পুলিশ। তারপর অন্যদিকে দেখতে পায় রূপা ওপর থেকে একটা ছবি নিয়ে এসছে, আর সেই ছবিতে রয়েছে তার বাবা এবং তার মা, অর্থাৎ দীপা এবং সূর্য। রূপা সেই ছবিটা তার বাবাকে দেখায় এবং বলে, দেখো বাবা, এটা তোমার স্ত্রী, তোমার ওয়াইফ,
এনা হচ্ছে আমাদের মা, তুমি এনাকে ভুলতে পারো না। ইনি তোমার জন্য সব কিছু শেষ করে দিয়েছেন ওনার লাইফে, তোমাকে বাঁচানোর জন্য। তারপর সূর্য সেই ছবিটা দেখে এবং দেখে তার পাশে এটা দীপার। সে চিনতে পারে কিন্তু বুঝতে পারে না। সে বারবার বলে যে ইনি কে, এনাকে তো আমি চিনি কিন্তু আমি মনে করতে কেন পারছি না। সে বারবার সেই ছবিটাকে দেখে এবং বলে যে হ্যাঁ, আমি এই মানুষটাকে চিনি, আমি এই মানুষের কাছে যেতে চাই, ইনি দীপা, আমার স্ত্রী যদি হন, আমি এনাকে তো একটু আগে দেখেছি মনে হচ্ছে, আমি এনার কাছে যেতে চাই, এনার সাথে কথা বলতে চাই, আমার সব কিছু জানা দরকার, আমার কিছু মনে পড়ছে না, আমি সব ভুলে যাচ্ছি, আমার কেন কিছু মনে পড়ছে না। সে এসব বলতে থাকে। আর ঠিক সেই সময় দীপা আসে একজন বাসনওয়ালি সেজে, ছদ্মবেশ নিয়ে, এবং সে সব কিছু দেখে। আর অন্যদিকে সূর্য বারবার মনে করার চেষ্টা করে ইনি কে, দীপা কে, দীপা তার স্ত্রী, তার কেন মনে পড়ছে না, সে কেন এত ভুলো মনে হয়ে গেছে, সে কেন সব কিছু ভুলে যাচ্ছে। আর এই সব কিছু দীপা আড়াল থেকে দেখছে এবং খুব কষ্ট পাচ্ছে। তারপরে হঠাৎই সে ডেকে ওঠে বাসনওয়ালি, বাসন নেবেন বলে এই সমস্ত কিছু। তারপর বাড়ির সবাই বলে আপনি কে, আপনি কোথা থেকে এলেন। আর এই সময় সূর্য সেই ছবিটা দেখে বারবার। সে বলে যে এনাকে আমি কোথায় যেন দেখেছি। তারপরে সবাই অবাক হয়ে সেই বাসনওয়ালির দিকে তাকিয়ে থাকে এবং জিজ্ঞাসা করতে শুরু করে। আর এরই মধ্যে সূর্য বলে ওঠে দীপা তুমি নাকি, আমার তোমাকে খুব চেনা চেনা লাগছে। এটা দেখে তো দীপা একটু ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবে যদি ডাক্তারবাবু আমাকে চিনে ফেলেন তাহলে তো সমস্যায় পড়ে যাব, না না, এখন চিনতে দেওয়া যাবে না। ঠিক এই সময় বুদ্ধি খাটিয়ে দীপ এবং দিদিয়া একটা বুদ্ধি খাটায়, দীপাকে ফোন করার একটা অ্যাক্টিং করে এবং বলে যে না, দীপা তো এখানে নেই। তারপরে রূপা তার বাবার কাছে এসে বলে যে না বাবা, তুমি ঠিক জানো না, তোমাকে এরা সবাই ভুল বোঝাচ্ছে, দীপা তোমার স্ত্রী, অন্য কেউ নয়। তখন কাকিয়া বলে যে কেন এইসব কথা বলছিস, দীপা কেউ স্ত্রী নয়, দীপা ওর বিজনেস পার্টনার। শুধুমাত্র তুই কি চাস রূপা, সব কিছু শেষ হয়ে যাক, মানুষটা একেবারে শেষ হয়ে যাক, মারা যাক, নিজের বাবার ভালোটা চাইছিস না তুই। এই সমস্ত কিছু দেখে দীপা প্রচণ্ড কষ্ট পায় এবং ভাবে যে এরকম কেন করছে, মানুষটা একেবারে শেষ হয়ে যাচ্ছে। এবং সোনা ও রূপা মিলে প্রচণ্ড ঝগড়া করতে শুরু করে। সোনা বলে তুমি এখান থেকে চলে যাও, তুমি কেন এখানে এসেছো, তোমার এখানে একদম প্রয়োজন নেই। এবং রূপা বলে যে না, তুমি একটা মানুষকে সবসময় ভুল বোঝাবে, এটা আমি দেখতে পারবো না। আমি কোনোভাবেই বাবাকে এরকম ভুল পথে চালিত হতে দেব না। আমি বাবাকে ঠিক করেই ছাড়বো, কোনোভাবেই আমি কোনো ভুল হতে দেব না। তোমরা সবাই ভুল করছো, কেউ ঠিক করছো না। এই সব কিছু দেখে সূর্য প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। আর এই সময় দীপা বলে ওঠে থামুন থামুন, এসব কেন করছেন, আড়ালে আড়ালে বলে ছদ্মবেশে। আর সেই সময় সবাই বাড়ির অসুস্থ সূর্যকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে বাসনওয়ালিকে সবাই বলে যে কেন, কি হয়েছে, তুমি কেন। তারপরে সে বাসনওয়ালি তাকে সূর্যকে এক গ্লাস জল দেন খাওয়ার জন্য। আর সেই জলটা সূর্য খায় এবং মনে মনে ভাবে যে আমার কেন কিছু মনে করছে না। তারপর দীপা সব কিছু এসব দেখে।